আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘাস কাটতে যাইতাছি। ছোট ভাই বলতেছিল, ভাইয়া তোমার লগে একটু ঘাস কাটতে যাব, তুমি তো প্রতিদিন যাও, আমার একটু নিয়ে যাও। তাই আমি আমার ছোট ভাইরে নিয়ে ঘাস কাটতে যাইতেছিলাম। তো আমার ছোট ভাইরে জিজ্ঞাসা করলাম, কই যাইতেছি আমরা? ঘাস কাটতে। ঘাস কাটতে যাইতেছি। আজকে কিন্তু ঘাস সত্তর বল লাগবো। আচ্ছা ঠিক আছে, কাশিটা ধর। মূলত ওই আমার আপন ভাই না, আমি যেখানে কাজ করি, যে ফার্মে কাজ করি তারই পাশেই ওর বাসা। ওই প্রতিদিন এসে বলে যে, ভাই আমি একটু তোমার সাথে কাজ করতে চাই। আমি কাজ করতে দিতে চাই না, এই কারণে যে ওর বাবা মা যদি দেখে বলবে যে ছোট মানুষ পায়া কাজ করায়, এজন্যই ওরে কাজ করতে দিই না। কিন্তু ওই নাসর বান্দা বলে যে, ভাই আমার কাজ করতে দিতেই হবে। আমিও বড় হয়ে একটা খামার দেব, আমারও অনেক গরু থাকবে, আমিও গরু পালবো, এগুলো অনেক কথা বলে। ভালো লাগে যে না, ছোট মানুষ হয়েছে তাই কি, ওর অনেক স্বপ্ন আছে, যে ভালো স্বপ্ন, যে গরুর ফার্ম দেবে। তাই আমিও আর ওকে কিছু বলি না, যে না থাক, কাজ করুক, সমস্যা নাই, কাজ শিখুক, কাজ শিখলে পারে কোনো কিছু একটা করতে পারবে, এজন্যই আর ওকে কিছু বলা হয় না। তো আজকে সকালে ঘুম থেকে উঠছি, সকাল সকাল দিয়ে ও হাজির, যে বলে, ভাই তুমি আজকে ঘাস কাটতে যাইবা না? আমিও আজকে তোমার লগে ঘাস কাটতে যাব। তো আজকে ওরে নিয়ে আইলাম, ওরে দিয়া ঘাস কাটাম। তো সকাল সকাল উঠছি, তো ভিউটা দেখেন, এক কথায় বলতে গেলে অসাধারণ, মারাত্মক ভিউ। তো আমি এইখান দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি। ওই যে আমাদের বাসা, আমি মানে যেখানে কাজ করি ওই বাসা। তো ঘাস কাটা তো সহজ ভাই, নিয়ে যাওয়া যে কত কঠিন দেখেন ভাই। এই যে এই ঘাস ক্ষেত থেকে ওই চারিপাশ ঘুরে ওই বাসাতে নিয়ে যেতে হয়। তো কষ্ট তো করতেই হবে ভাই, পড়াশোনা করি নাই, এগুলো তো এখন করতেই হবে। তো বেশি বকবক না করে চলেন আমরা ঘাস কাটি। ঘাস কাটা দেখেন আমাদের। তো আমরা এইখান থেকে ঘাস কাটবো। কি ঘাস তো কাটতে আছে না, কাটা শুরু করো। এই কাটো, বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ। কাটা শুরু করো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আর সবশেষ একটা কথা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যত বেশি পারবেন মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।